দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে আর এবার রাজ্যে আরো একটা বড় মন্দির। আজকে বিকেলে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 একর জমিতে এই দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। হিটকোর তত্ত্বাবধানে এই দুর্গাঙ্গন তৈরি হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে 2027 সালের মধ্যে এই মন্দির তৈরি হয়ে যাবে। এবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের দেখাবো যে ঠিক কেমন দেখতে হচ্ছে এই দুর্গা অঙ্গন, যার আজকে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই সেই দুর্গা অঙ্গন। হিটকোর তত্ত্বাবধানে এই দুর্গাঙ্গন হচ্ছে প্রায় 17 একর জমিতে। নিউ টাউনে 17 একর জমিতে এই দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অর্থাৎ নিউ টাউন যে বাস স্ট্যান্ড, ঠিক তার বাস স্ট্যান্ডের উল্টো দিকে যে জায়গায়, সেইখানে প্রায় 17 একরেরও বেশি জায়গাতে তৈরি হতে চলেছে দুর্গা অঙ্গন। বাংলায় দুর্গা দর্শন, বাংলায় দুর্গা দর্শন এই নাম নিয়েই কিন্তু তৈরি হতে চলেছে এই দুর্গা অঙ্গন। যে দুর্গা অঙ্গনে দেবী দুর্গা এবং তার সন্তানদের মন্দির থাকবে, সেখানে নিত্য পুজো থাকবে এবং লাল যে পাথর এবং মার্বেল তার মাধ্যমে কিন্তু এই দুর্গা অঙ্গন তৈরি হতে চলেছে। এখানকার যে মন্দিরগুলো সেগুলো তৈরি হতে চলেছে, যে কাজটা মূলত আগামী 2 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র যে ভক্তরা নয়, আগামী দিনে এখানে স্থাপত্যের যে নিদর্শন তৈরি হতে চলেছে, যেভাবে কারুকার্য করা থাকবে এখানে, যেভাবে দেবী দুর্গার সমস্ত নামগুলো এখানে দেওয়ালে খোদাই করা থাকবে, তার নিরিখে বলাই যেতে পারে যে আগামী দিনে কিন্তু এই দুর্গা অঙ্গন স্থাপত্যের নিরিখেও অন্যতম আকর্ষণীয় জায়গা যাতে হয়ে উঠতে পারে তার জন্য থাকবে বিশেষ উদ্যোগ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, আজকে শিলান্যাস মুখ্যমন্ত্রী করবেন, কিন্তু তাতে রাজনৈতিক তরজা থামছে না। 26-এর আগে বঙ্গে কি হিন্দুত্বের প্রতিযোগিতা? আজকে বিকেলে দুর্গাঙ্গনের শিলান্যাস হবে। বিজেপি অভিযোগ করছেন, বিরোধী দলনেতা যদি অভিযোগ করছেন যে শিল্পের জায়গায় মন্দির তৈরি হচ্ছে। হিন্দুত্বের প্রতিযোগিতায় যদিও পিছিয়ে থাকতে কিন্তু বিজেপিও রাজি নয়। দুদিন আগে আপনাদের মনে থাকবে, বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সাধুদের নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারে নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। বিরোধী দলনেতা তিনি বলছেন এটা ভুয়ো, টেন্ডার হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি, শিল্পের জায়গায় মন্দির তৈরি হচ্ছে। দুর্গাঙ্গন নিয়ে এবার রাজনীতির পারদ চড়ছে, যেখানে সামনে বিধানসভা নির্বাচন। এই প্রশ্ন উঠছে, তাহলে কি বঙ্গে এবার হিন্দুত্বের প্রতিযোগিতা শুরু হলো? বিজেপি এই প্রশ্ন তুলছে, শুভেন্দু অধিকারী যখন এই প্রশ্ন তুলছে যে শিল্পের জায়গায় মন্দির তৈরি হচ্ছে, এটা ভুয়ো, কারণ কোনো টেন্ডার ডাকা হয়নি, কোনো ওয়ার্ক অর্ডার হয়নি। কিন্তু হিন্দুত্বের প্রতিযোগিতায় বিজেপিও তো পিছিয়ে থাকতে রাজি নয়। বাংলাদেশে হিন্দু খুন, তার প্রতিবাদে পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে ঠিক 2 দিন আগে বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে সাধুদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মৃত্যুঞ্জয় বাবু, এই যে দুর্গাঙ্গন, বিরোধী দলনেতার বক্তব্য শিল্পের জায়গায় মন্দির হচ্ছে, এটা ভুয়ো, কোনো টেন্ডার হয়নি, কোনো ওয়ার্ক অর্ডার হয়নি, কি বলবেন? প্রথম কথা হলো এরা মেকি হিন্দু। শুভেন্দু বাবু হিন্দুত্বের কিছু জানে না। এবং আপনি যদি দেখেন, জগন্নাথ মন্দির বিরোধিতা করেছেন। আজকে দীঘার জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পর্যটন শিল্প, একদিকে ধর্ম যেরকম আছে, ধর্মচারণ যেরকম আছে, জগন্নাথ দেবের উপরে যেমন ভক্তি আছে, তার সাথে পর্যটন শিল্প ওখানের আশেপাশে সবাই কিভাবে বিস্তার লাভ করে গেছে এই কয়েক মাসের মধ্যে। এইটা তো বুঝতে পারবে না। এটা শুভেন্দু অধিকারীরা মেকি হিন্দুত্ব, যারা ধর্মের নামে বিভাজন করে, তারা দুর্গা মণ্ডপ নিয়ে বুঝতে পারবে না। দুর্গা মণ্ডপ ওখানে হলে একদিকে যখন মানুষ, কোটি কোটি মানুষ দেখতে যাবে তাদের ধর্মের জন্য উপাসনা স্থলে, তার সাথে আর একদিকে তার আশেপাশে যে আমাদের পর্যটন শিল্পটা এগোবে, সেইটা নিয়ে ওনাদের কোনো ধারণা নেই। ওনারা কোনো জায়গায় কিছু করে না।
ওনারা সমস্ত জায়গায় এই ধরনের ধর্মের বিরোধিতা করবেন, আবার মুখে বলবেন যে আমরা হিন্দুত্বের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আসলে এরা হিন্দুত্বটা বেঁচে ভোটের রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই আমরা এই ভোটের রাজনীতি করি না। আমরা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখি, রাজনীতিতে রাজনীতির জায়গায় রাখি। আমাদের কোনো প্রচারে আপনি দেখবেন না যে আমাদের কোনো ধর্মের, আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সেখানে আমাদের জয় মা দুর্গা মা জয় মা কালী বলতে হয় না, কিন্তু ভারতীয় জনতা পার্টির ওই পতাকাটাকে নিয়ে যারা জয় শ্রীরাম বলে তারা আসলে ধর্মের নামে বিভাজন করতে চায়, তাই এই বিরোধিতা। একদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যখন প্রশ্ন তুলছেন যে শিল্পের জায়গায় মন্দির হচ্ছে, সেটা টেন্ডার হয়নি, ওয়ার্ক অর্ডার হয়নি। অন্যদিকে হুমায়ুন কবির তিনিও প্রশ্ন তুলছেন, তার নিশানায় যদিও বিজেপিও রয়েছে। হুমায়ুন কবিরের কি বক্তব্য? সরকারি টাকায় কেন মন্দির হচ্ছে, এই প্রশ্ন হুমায়ুন কবির তুলছেন এবং তিনি এটাও বলছেন তাহলে বিজেপি কেন চুপ রয়েছে, কেন বিজেপি এখন আদালতে যাচ্ছে না? এই প্রশ্ন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। শুনুন। প্রহ্লাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, রাজ্য প্রশাসনকে, এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন শিলান্যাস হবে, তো এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক। সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না। বিজেপি চুপ কেন? বিজেপি অন্যান্য ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিৎকার করে, হাইকোর্টে যায়, তাহলে দুর্গায়ন রোখার জন্য তো বিজেপি কোর্টে যাচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে বাংলায় বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু আছে, তা নাহলে আমাদেরকে বলছে যে আমরা গদ্দার, আমরা নাকি বিজেপির টাকা নিয়ে পার্টি করছি। তো বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কি আছে? দুর্গাঙ্গন নিয়ে কিন্তু রাজনীতির পারদ চড়ছে। আর কে কি বলেছেন শুনবো। ও যখন তৃণমূলে ছিল তখন যখন নানা রকম ইসলামিক দরজা তৈরি হচ্ছিল, ইমামদের ভাতা দিচ্ছিল, তখন কোনো শব্দ করেনি কেন? তখন ইসলামিক ভোট কেনার দরকার ছিল মমতা ব্যানার্জির। এখন দেখেছি ইসলামিক ভোট নিশ্চিত আছে, সেই কারণে এখন যে হিন্দুদের অবজ্ঞা করেছে দুর্গা মাকে, এখন দেখছে সেই দুর্গা মাতার পায়ে না পড়লে এই যাত্রায় উদ্ধার হবে না। কিন্তু যখন হচ্ছিল ইসলামের কাজ তখন হুমায়ুন কবির কোথায় ছিল? তখন তৃণমূলে থাকাতে ওই জন্য আর একটিও শব্দ করেনি। এসব কথার কোনো অর্থ হয় না। মানুষের জন্য, মানুষের স্বার্থে সর্বধর্ম সমন্বয়, সকলের মতামত নিয়ে সরকার এমন কাজ করেন যাতে সমাজের ভালো হয়। আমি শুধু হুমায়ুন কবিরকে মনে করিয়ে দেব, উনি এত বাবরি মসজিদ বলছেন। বাবর যখন মসজিদটা করেছিলেন তখন কার টাকা নিয়ে করেছিলেন? সরকারের টাকা ছিল না, সেটা সম্রাটের টাকা ছিল না। ওনার অত গায়ে অত ছাঁকা না লাগালেও হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।